আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক দোয়া ভালোবাসা। অধিক গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আসলাম। সেটা হচ্ছে, আমি কিছুক্ষণ পূর্বে পবিত্র কাবার ইমাম শেখ ডক্টর ইয়াসির আদ-দুসাইরি হাফিজাহুল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য শুনলাম। বক্তব্যটা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে এবং কি নিজে অনেক উপলব্ধি করেছি এবং কি আপনাদেরকে বলতেছি। সূরাতুল বানী ইসরায়ে রব্বুল আলামিন সূরা বানী ইসরায়েলের মধ্যে মা বাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন। আপনারা সবাই সেটা জানি। তো রব্বুল আলামিন মা বাবা সম্পর্কে এতটা গুরুত্ব দিয়েছেন যা অন্যদের বেশি অত গুরুত্ব দেওয়া হয়নি। এই জন্য মা বাবার প্রতি আমরা খেয়াল রাখবো, দোয়া ভালোবাসা যেন আমাদের সবসময় থাকে। মা বাবা যাদের অসুস্থ তাদের প্রতি যেন আমরা যত্নবান বেশি হই। মা বাবা সুস্থ থাকাকালীন যেমন তাদের খোঁজ নিতাম, অসুস্থ হবার পরে যেন আরও বেশি খোঁজ নিই আমরা। তো শায়েখ ডক্টর ইয়াসির আদ-দুসাইরি হাফিজাহুল্লাহ ওনার এই কথাগুলো আমার হৃদয়কে নাড়া দিয়েছে এবং কি চিন্তা করলাম আপনাদেরকে শেয়ার করি। আমরা প্রবাসে থাকি বা দেশে থাকি, যে যেখানে থাকি না কেন, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব মা বাবার জন্য, তাদেরকে যেন একটু হলেও সান্ত্বনা দেওয়া যায়, তাদের সুখ দুঃখে পাশে থাকা যায়। মা বাবা যাদের বেঁচে আছে রব্বুল আলামিন যেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। যাদের মা বাবা অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন। আর প্রত্যেকেই মা বাবার প্রতি আমরা যত্নবান হব, তাদের সাথে যেন কোনোভাবে আমাদের বেদবে না হয়। সুস্থ থাকাকালীন যেন খোঁজ নিতাম, অসুস্থ যাদের মা বাবা তারা যেন আমরা বেশি বেশি করে আরও মা বাবার খোঁজ আরও বেশি রাখি। উফ শব্দটা যেন মা বাবার সাথে না বলি। আসলে এই দুনিয়াতে যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, মা বাবার মতো একটা মুখলেস মানুষ, যারা প্রকৃত মা বাবা তাদের মতো মুখলেস মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না। হোক যত বড় আল্লামা, যত বড় শিক্ষিত হোক না কেন, কিন্তু মা বাবার মানে সামনে কেউ আপনত নয় এই দুনিয়ার জগতে। এই জন্য মা বাবার দোয়া কখনো বিফল যায় না। আর যে সমস্ত মা বাবার সন্তানের প্রতি জুলুম করে, বেআইনসাফি করে, মা বাবার সে হিসাব তারা পরপরে দিতে হবে। সন্তানের প্রতি যেন কোনোভাবে জুলুম না হয়। অনেকের 5টা সন্তান থাকে, 2টা থাকে, 3টা থাকে। কাউকে মানে কোনো সন্তানের প্রতি জুলুম না হয়, এটা মা বাবার প্রতি দৃষ্টি রাখতে হবে। যেন সবগুলো আমার সন্তান ইনসাফ ভিত্তিক যেন মা বাবা সন্তানের প্রতি যেন মা বাবা দায়িত্ব রাখি। আর যারা আমরা সন্তান আছি, আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে মা বাবা কী করলো সেটা দেখার বিষয় না, আমি আমার দায়িত্ব থেকে আমি কতটুকু করতে পেরেছি মা বাবার জন্য। কারণ কি তাদের ওসিলাই আজ আমরা এই পর্যন্ত। এই জন্য মা বাবার প্রতি আমরা সবাই দায়িত্বশীল হব, যত্নবান হব। আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মা বাবার প্রতি আরও গুরুত্ব দেওয়ার সাথে সেবা করা তৌফিক দান করেন। যাদের মা অসুস্থ, বাবা অসুস্থ, তাদেরকে যেন পরিপূর্ণ শেফা দান করেন, আমিন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নেই, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।